নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সুপার খাস্তা মুচমুচে আটার বিস্কুট। ঘরে থাকা উপকরণ দিয়েই এই সুপার টেস্টি খাস্তা বিস্কুটটি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, খেতে এই বিস্কুটটা দুর্দান্ত। একবার হলেও বাড়িতে এইভাবে এই বিস্কুটটা বানিয়ে দেখুন। আর একবার বানিয়ে এটা কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন, একটুও খারাপ হবে না। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি। আর প্রথমেই দেখুন, এখানে বিস্কিট বানানোর জন্য নিয়েছি আটা, আর নিয়েছি সুজি, আর নিয়েছি চিনি। আরও কিছু উপকরণ লাগবে, সেটা বানাতে বানাতে বলে দেব। এখানে 2 কাপ গমের আটা লাগবে, আর নিয়েছি এখানে 1/4 কাপ সুজি, আর নিয়েছি এখানে 1/2 কাপ চিনি। আর এখানে দেখুন একটা বোল মতন নিয়ে নিয়েছি। আর এখন এখানে নিয়ে নিতে হবে চিনিটাকে, আর সঙ্গে নিতে হবে 1/2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগের থেকে গরম করে তারপরে ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচার করে দুধটাকে নিয়ে নিতে হবে। আর এখন দুধ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই এই মুচমুচে খাস্তা বিস্কুটটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ঘি। এখানে 1/4 কাপে ঘি নিয়েছি, আর ঘিটাকে এইভাবে একটু মেল্ট করে নিতে হবে। আর এখন ঘি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যেন একদম বোঝাই যায় না যে এখানে ঘি দেওয়া হয়েছে। আর দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দুধটা পুরো সাদাই হয়ে গিয়েছে। দেখুন, এইভাবে আপনাদেরও ফেটিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে সুজি। এখানে 1/4 কাপ সুজি নিয়েছি, আর 1/4 কাপই নারকেলের গুঁড়ো নিয়েছি। আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিয়েও বানাতে পারবেন। ফ্রেশ নারকেল দিয়ে বানালে তাহলে নারকেলটাকে কুড়িয়ে শুকনো খোলায় একটু ভেজে নেবেন, তারপরে দিয়ে দেবেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন, এখন যেহেতু শীতের সময় ঘিটা একদম উপরে জমে গিয়েছে। আর এখন এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। সুজিটাও বেশ ভালোভাবে ফুলে গিয়েছে এখানে। আর এখন এখানে একটা চালনি নিয়েছি, আর অবশ্যই আটাটাকে চেলে নেবেন। আর দিয়ে দিতে হবে আটা। এখানে 1 কাপ আটা নিয়েছি, পরে আরও 1 কাপ দিতে হবে। আটাটাকে এইভাবেই চেলে নিতে হবে। আর এখানে নিয়েছি 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এই মিল্ক পাউডার দেওয়ার কারণে এই বিস্কুটের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর মিল্ক পাউডারটাকেও এইভাবে চেলে নিতে হবে। আর দেখুন, এখানে নিয়েছি একদম সামান্য 1 চিমটে, যেটা বলে 1 চিমটে বেকিং সোডা। বেকিং পাউডার না, বেকিং সোডা, খুবই সামান্য দিতে হবে। আর 1 চিমটেই দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিলে তাহলে এই বিস্কুটের মিষ্টিটা ব্যালেন্স হবে। আর এখন এখানে 1/2 চামচ দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এটা থাকলে দিয়ে দেবেন, না থাকলে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দিলে একদম দোকানের মতন ফ্লেভার আসবে। আর এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি 1 কাপ আটাও দিয়ে দিতে হবে এইভাবে চেলে। আর এই আটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর মিশিয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে এখন আটাটাকে মেখে নিতে হবে। একদম জোরে জোরে বা ঠেসে ঠেসে মাখবেন না, আটাটাকে এক জায়গায় করে নিতে হবে এইভাবে। আশা করছি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, আটাকে এক জায়গায় করে নিয়েছি। আর নিয়ে হাতটা ধুয়ে এসে এখন বিস্কিটগুলো বানিয়ে নেব। এখন এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে নিতে হবে। খুবই সহজ আর খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, দুই হাত দিয়ে এইভাবে একটু গোল করে হালকা হাতে একটু চেপে দিলেই কিন্তু দেখুন কত সহজে বানিয়ে নিলাম একটা বিস্কিট। এইভাবেই বাকি সব বিস্কিটগুলো বানিয়ে নিতে হবে। আর মোটা দেখে বুঝতেই পারছেন, এইভাবে মোটা করেই বানাতে হবে। আর এখানে দেখুন সমস্ত বিস্কুট বানিয়ে নিয়েছি। আর এখন এই বিস্কুটগুলোকে চলুন ভেজে নেওয়া যাক। এইদিকে একটা প্যানে নিয়ে নিয়েছি তেল, সাদা তেল এখানে গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম করতে হবে। আশা করছি দেখে বুঝতে পারছেন, বিস্কিটটা দেওয়ার পর হালকা বাবলস আসছিল, এরকম করে তেলটাকে গরম করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। লোতে রেখে এইভাবে এক সাইড যখন ভাজা হবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর এখন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এইভাবে যখন দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। লোয়ের থেকে একটু উপরে রাখবেন, মিডিয়ামের থেকে নিচে রাখবেন। এইভাবে বাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বিস্কিটগুলো ভেজে নিয়েছি। আর এখন বিস্কিটগুলোকে তুলে নিতে হবে। আর একইভাবে সমস্ত বিস্কিটগুলোকেই ভেজে নিতে হবে। আর বিস্কিটটা দেখুন কত সুন্দর হয়েছে এখানে, আর কতটা ফেটেছে। এই ফাটা দেখে বুঝবেন আপনাদের বিস্কিটগুলো খাস্তা মুচমুচে হবে। আর ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো কিন্তু একদম খাস্তা হবে। আর দেখুন বন্ধুরা, আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু বানিয়ে রাখতে পারবেন না ঘরে, এতটা টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই বিস্কিটটা একদম মজা করে খেয়ে নেবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।